আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু লক্ষ্য থাকে। কারোর হয়তো নিজস্ব বাড়ি নেই, সে চাইছে ভবিষ্যতে নিজের মাথার উপর একটা ছাদ করতে। আবার অনেকে চাইছে যে আমার জীবনের কোনো একটা স্বপ্ন রয়েছে, কোনো কিছু আমি করব, সেই লক্ষ্যটা পূরণ করতে। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই নানা রকম লক্ষ্য কিন্তু থাকে। কিন্তু অনেক সময় বাদসাধে হচ্ছে গিয়ে টাকা, যে টাকা তো আমার কাছে সেই অর্থে নেই, তাহলে আমি আমার জীবনের এই সমস্ত লক্ষ্যগুলোকে কি করে পূরণ করব। অনেকে মনে করে আমার ইনকাম তো কম, এর পরবর্তীতে এই লক্ষ্য পূরণ কি করে হবে, এত কম ইনকামে জীবনে বেঁচে থাকাই দায় হয়ে উঠছে, তার উপর আবার লক্ষ্য পূরণ। সত্যি তো মজার ব্যাপার, সম্ভবই নয়। কিন্তু বিশ্বাস করো, আমরা যদি প্রত্যেকটা দিনের কিছু টাকা ছোট ছোট করে সঞ্চয় করতে থাকি বা পারি, চেষ্টা করি, তাহলে কিন্তু এই ধরনের লক্ষ্য পূরণ করা সত্যিই সম্ভব। তোমরা যদি একটু চারপাশটা তাকাও, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে অনেক সাধারণ মানুষ, তারা কিন্তু নিজেদেরকে একটা বড় জায়গায় পরিণত করতে পেরেছে। কেন জানো? এই ছোট ছোট টাকা সঞ্চয়ের মাধ্যমে। আবার অনেক ধনী মানুষ আজকে তারা ঋণের জালে জর্জরিত। শুধু তাই নয়, তারা অনেকে পর্যন্ত আত্মঘাতী হওয়ার পথও বেছে নিয়েছে। আমরা এখনকার দিনে সোশ্যাল মিডিয়া, খবরের কাগজের পাতা থেকে এই জিনিসগুলো যথেষ্ট পরিমাণে জানতে পারি। তাহলে আজকে তারা এই পরিস্থিতি কেন টেনে নিয়ে এসছে? তার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে খরচা করার প্রবণতা আজকে তাদেরকে সেই জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছে। আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা ছোট ছোট সঞ্চয়টা করব কিভাবে, যাতে আমরা লক্ষ্য পূরণ সহজেই করতে পারি। তাই সময় নষ্ট করছি না, আমি আমার মূল বিষয়বস্তুটা নিয়ে আগে আলোচনা করছি। প্রথম পয়েন্টের কথা বলি, সেটা হলো খুচরো টাকাকে একেবারে হাতিয়ার বানিয়ে নাও, খুচরো টাকা সঞ্চয়কে মূলত। আচ্ছা, আমি তোমাদেরকে একটু উদাহরণের সাহায্যে বোঝাই, তোমাদের বুঝতে যথেষ্ট পরিমাণে সুবিধা হবে। ধরো তুমি বাড়ি থেকে বেরিয়েছো কিছু বাজার করার জন্য বা মুদিখানার কিছু জিনিসপত্র কেনার জন্য। যথারীতি বেরিয়ে আমাদের তো অনেক টাকা খুচরো করতে হয়। ধরো তুমি একটা 100 টাকার নোট খুচরো করলে, ভাঙালে। কোনো একটা জিনিস তুমি পারচেস করেছো, সেই জিনিসটার দাম হয়তো 80 টাকা। তার মানে তোমার 20টা টাকা কিন্তু বেঁচে গেল, ফেরত পেলে তুমি। সেই 20টা টাকা তুমি তোমার ওয়ালেটের একটা গুপ্ত চেনে রেখে দাও, বা তুমি যদি মানি ব্যাগ ব্যবহার করো বা এমনি নর্মাল মহিলারা পার্স ব্যবহার করে, সেইখানেতে রেখে দাও। যার যেখানে সুবিধা সেই অনুযায়ী কিন্তু সেই টাকাটাকে সরিয়ে দাও। ধরো দেখা গেল তোমার কোনো জায়গা থেকে 5 টাকা বাঁচলো। শুনতে হয়তো খুব অদ্ভুত লাগছে, 5 টাকা রেখে আমি কি করব? না, সেই 5 টাকাটাকেও সরিয়ে রাখো। তুমি যদি একটা গোটা সপ্তাহ কন্টিনিউ এই জিনিসটা করতে থাকো, তুমি লক্ষ্য করবে এই রোজ এই 10 টাকা, 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 50 টাকা এরম করতে করতে সপ্তাহ শেষে হয়তো সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়িয়েছে 200 টাকা। 200 টাকা কি নেহাতি কম? দেখো, ওই ছোট্ট ছোট্ট সঞ্চয় আজকে তোমার বড় লক্ষ্য পূরণ করতে পারে। এটা তুমি একটা সপ্তাহের সঞ্চয়ের কথা বললাম, এই করে 15 দিন হবে, 1 মাস হবে, এই করে মাসের পর মাস কিন্তু চলবে। এবং একটা বছর শেষে তুমি নিজেই নোটিস করবে সত্যি তুমি এরকম অল্প অল্প করে সঞ্চয় করতে করতে নিজেকে কোন জায়গায় তুলে নিয়ে যেতে পেরেছো। নিজে তখন নিজেই অবাক হয়ে যাবে নিজের কাজের প্রতি। তাই জন্যই তোমাদেরকে বলছি, এই খুচরো টাকাকে সঞ্চয়ের হাতিয়ার হিসেবে বানিয়ে নাও, আর একদম দেরি করো না, কালকে থেকেই শুরু করে দাও। দ্বিতীয় পয়েন্টের কথা বলি, সেটা হলো একটা পরিকল্পনা মাফিক সঞ্চয় করো। আমাদের জীবনে অনেক কিছুরই পরিকল্পনার অভাব রয়েছে। মূলত টাকা সঞ্চয়টা একটা প্রপার প্ল্যান না হলে কিন্তু চলবে না। এই যে অনেক সময় দেখবে আমরা বাড়ি তৈরি করি, সেই বাড়ি কিন্তু ঠিক মতো হয় না। অনেক টাকা সেই দিয়ে হয়তো বাড়িটা তৈরি করছি, কিন্তু প্রপার প্ল্যানের অভাবের জন্য সব কিছু কিন্তু হয় না। এটা তো বাড়ির উদাহরণ দিচ্ছি। তুমি কোনো কাজ করছো, সেই কাজের বা কোনো ব্যবসা করছো, তোমার হয়তো প্রপার প্ল্যান নেই, দেখবে ব্যবসা কিন্তু তোমার সাকসেসফুল কিছুতেই হচ্ছে না। যে কোনো কিছুরই আমি বলতে চাইছি, এটা প্রি প্ল্যানের কিন্তু দরকার রয়েছে। তোমাকে আগে জানতে হবে আমার লক্ষ্য কী, আমি কি করতে চাইছি, আমি টাকাটাকে ভবিষ্যতের জন্য কেন সঞ্চয় করছি, আমার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে, একটা পার্টিকুলারলি কোনো চয়েস কি রয়েছে যে আমাকে বাড়ি করতে হবে, কি আমাকে জমি কিনতে হবে, কি আমার বাচ্চারা রয়েছে তাদের পড়াশোনা রয়েছে।
একটা লক্ষ্য করো বা একটা পরিকল্পনা করো, একটা সুন্দর প্ল্যান মাফিক এগোতে থাকো, দেখবে তোমার কিন্তু সুবিধা হবে জিনিসটা। তুমি অনেক ইজিলি টাকা সঞ্চয় করতে পারবে এবং তোমার লক্ষ্যটাকে ইজিলি পূরণ করতে পারবে। 3 নম্বর পয়েন্টের কথা বলি, সেটা হলো তোমাকে ধৈর্য ধরে একনিষ্ঠভাবে কিন্তু টাকা সঞ্চয় করতে হবে। আমরা শুরু কিন্তু অনেকেই করে দিই, হয়তো আমার এই ভিডিও শুনে তোমরা অনেকেই হয়তো শুরু করে দেবে, কালকে থেকেই হয়তো শুরু করবে, কিন্তু এইটাই তোমাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, সেটা হলো কন্টিনিউ করো। শুরু অনেকেই আমরা করে দিতে পারি যে না আমাকে শুরু করতেই হবে, আজকে থেকেই আমি শুরু করব, কিন্তু আমরা না কয়েকদিন চলার পর, মূলত হয়তো 1-2 মাস চলার পর আমরা আর সেই এনার্জিটা পাই না, তাই নয় কি? তখন মনে হয় না আর ভালো লাগছে না, আর পারছি না, যেন চাপ চলে আসছে। না, এই জিনিসটাকে তোমাদেরকে একটা কথা বলি, চাপ হিসাবে কিন্তু নেবে না। যখনই তুমি জিনিসটাকে চাপ হিসাবে নেবে, ভীষণ শক্ত বলে মনে করবে, তুমি কিন্তু আলটিমেটলি কাজটা করতে পারবে না। তোমাকে আনন্দ করে ভালোবেসে করতে হবে। তোমাকে মনে রাখতে হবে আমার তো একটা লক্ষ্য আছে, ভবিষ্যতের লক্ষ্যগুলো তো পূরণ করতে হবে, সেটা আমার হাত দিয়েই করতে হবে। তাই জন্য আমি হাসি মুখে আনন্দ করে ধৈর্য ধরে কাজটা করব। ওই 2 দিন করলাম, 3 দিনের দিন আর সঞ্চয় করলাম না, এই জিনিসটা কিন্তু ভুলেও করলে চলবে না। এইটা করলে তুমি যে তিমিরে পড়েছিলে সেই তিমিরেই পড়ে থাকবে। তুমি যদি প্রচুর টাকাও ইনকাম করো, তুমি কিন্তু সঞ্চয় কিছুই করতে পারবে না। কিন্তু তুমি যদি কম টাকাও ইনকাম করো, তাহলেও সঞ্চয় করা মানে সম্ভব, ছোটো ছোটোভাবেও সঞ্চয় করা সম্ভব, যদি তোমার মধ্যে প্রপার একটা ধৈর্য থাকে, প্রপার প্ল্যান থাকে, একটা একনিষ্ঠ মনোভাব থাকে, তাহলেই কিন্তু সম্ভব। ক্লিয়ার করতে পারলাম সহজ 3টি বিষয়, একটু মনে রেখো, একটু মাথায় রেখো, নতুনভাবে শুরু করে দাও, তোমার টাকা সঞ্চয় হবে, সঙ্গে সঙ্গে তুমি তোমার ভবিষ্যতে যা যা লক্ষ্য, যা স্বপ্ন দেখেছো সেই পূরণও করতে পারবে।